কলকাতায় মহিলার আবারও এক ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। জোকার ডায়মন্ড পার্কে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ পৌঁছেছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন ঘটনাস্থলে। আবারও এক মহিলার দেহ উদ্ধার। আর এবার ডায়মন্ড পার্ক এলাকায়, জোকার ডায়মন্ড পার্ক এলাকাতেই ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। কিভাবে মৃত্যু, ওই মহিলার পরিচয়, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, জোকার ডায়মন্ড পার্কের একটি বাড়িতে থেকে সেখানে আশেপাশ থেকে একটি ফোন যায়, এখানে একজন ভদ্রমহিলা মার্ডার হয়েছেন। পুলিশেরা যাওয়ার পরে হরিদেবপুর থানায় এখানে আসেন এবং এসে যেটা এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, মহিলাটি গলা কাটা অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ সূত্রে আনুমানিক বয়স 40 বছর, নাম এখনো পাওয়া যাচ্ছে না। বাড়ির যে মালিক যেটা জানিয়েছেন যে গতকালই এরা ভাড়া এসেছিল কোনো একটা লন্ড্রির কোনো একটা ব্যবসা, মানে লন্ড্রির যারা রাস্তায় বসে যারা ওই আয়রন করে, সে এখানে ওই বাড়ির দালালি করে, সেই সূত্রে কিন্তু এখানে ভাড়া এসেছিল। ঘটনাস্থলে ডিসি সাউথ এসএসডি ঘটনাস্থলে এসেছেন। এখনো তারা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না, এখানে তারা পুরো গার্ড করে রেখে দিয়েছেন। বিরাট পুলিশ বাহিনীও আছে। এখন কিছুক্ষণ পর বডিটা বার করা হবে এবং এছাড়া এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত বডিটা না বেরিয়ে যায় এখান থেকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ কাছে কাউকে যেতে দিচ্ছে না। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। হরিদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে ওই মহিলার দেহ উদ্ধার হলো, এটা যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে মহিলার পরিচয়। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় আজ, পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, ফরেন্সিক বিশেষজ্ঞরাও পৌঁছেছে। ডিসি সাউথ ওয়েস্ট তিনি নিজে গেছেন। কিভাবে মৃত্যু এই মহিলার, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরেই চাঞ্চল্য। ফের কলকাতায় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। এবার জোকার ডায়মন্ড পার্ক এলাকা, এখানেই গলা কাটা দেহ উদ্ধার হয় এক মহিলার। নজরে আসার পরে পুলিশে খবর দেওয়া হয়। হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এরপর যান ডিসি সাউথ ওয়েস্টও। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। একের পর এক এই একই ধরনের ঘটনা এর আগে 13ই ডিসেম্বর, তারপর একই রকমভাবে চলতি মাসেও 13 তারিখ, আর তারপর আজ আবারও এক মহিলার দেহ উদ্ধার। কলকাতায় ফের মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জোকার ডায়মন্ড পার্ক এলাকায়। এখানেই ওই মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়। হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এর পাশাপাশি ডিসি সাউথ ওয়েস্ট তিনি নিজে গিয়েছেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সমস্ত সেখানকার যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখার চেষ্টা করছেন। ফের কলকাতায় মহিলা খুনের ঘটনা। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ডিসি সাউথ ওয়েস্ট গিয়েছেন ঘটনাস্থলে, ঠিক কি জানা যাচ্ছে? আর দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, এই জোকা ডায়মন্ড পার্কের কোনো একটি বাড়িতে সেখানে ভাড়া এসেছিলেন, গতকাল ভাড়া এসেছিলেন এবং এখানে একজন রাস্তায় যারা আয়রন করে সেই ভদ্রলোকের সাথে যোগাযোগ করেন তারা এবং সেই ভদ্রলোককে বলেন যে আমার একটা ঘর চাই। যেহেতু সে লোকালে আয়রন করে, সে কিন্তু এখানে আশেপাশে সব জানেন।
সেই মতন তিনি এই বাড়িতে নিয়ে এসেছিলেন এবং তাকে আধার কার্ড দিয়ে তাকে এখানে যে বাড়ির যে মালিক সে তাকে ভাড়া দেয়। এবং আজকে সকালবেলা যেটা জানা যাচ্ছে, বাড়ির মালিক ওই ভদ্রলোককে ডেকে পাঠান যে এখানে মহিলাটি, এখানে একজন মহিলা যে কালকে যে ভাড়া এসেছিল সে কিন্তু এখানে তার রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। সেই মতন সেটা দেখার পরে তারা হরিদেবপুর থানার পুলিশকে খবর দেয়। হরিদেবপুর থানার পুলিশ চলে আসে এবং এখনো পর্যন্ত তদন্ত করছে। ঘটনাস্থলে কিন্তু হোমিসাইডের একটি টিম এসছেন এবং ডিসি সাউথ ওয়েস্টও এসছেন। এখনো পর্যন্ত নাম না জানা গেলেও ভদ্রমহিলার 40 বছর বয়স হবে, এটাই জানতে পারছি। এবং কে বা কারা ঘটনার পিছনে সে বিষয়ে কি কিছু স্পষ্ট হচ্ছে? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না কে বা কারা ঘটনার পেছনে। ডায়মন্ড পার্কে যে জায়গাটিতে এই বাড়িটি, যে বাড়িতে এই ভদ্রলোক মানে দুজন স্বামী স্ত্রী ভাড়া এসেছিলেন, সেই বাড়িটি কিন্তু একেবারে একটি ধারে, পেছনে অনেক ফাঁকা জায়গা আছে এবং কি শত্রুতার কারণে এই ধরনের মার্ডার সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে এটা বলে রাখি যে তার স্বামীকে কিন্তু সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিদেবপুর থানা পুলিশ তদন্ত করছে। এর পরবর্তীকালে হয়তো সেই ব্যাপারে আরো কিছু জানা যাবে। নজর রাখো সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। একের পর এক একই ধরনের ঘটনা, রিজেন্ট পার্ক, গল্ফ গ্রিন এবং তারপর আজ জোকা, যে ছবি আপনারা দেখছেন। গত বছর অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখ রিজেন্ট পার্কে যে ঘটনা, সেখানে গলাকাটা দেহ উদ্ধার হয় মহিলার, এবং তারপর চলতি মাসের 15 তারিখ গল্ফ গ্রিনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আর এবার জোকাতে, আজ ডায়মন্ড পার্কের জোকাতে এই মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে এবং তারপরে তীব্র চাঞ্চল্য এলাকায়। ডিসি সাউথ ওয়েস্ট এবং হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই, ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন ঘটনাস্থলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।